আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক আজ। এদিকে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক, ভোট কূটনীতির স্বার্থ থাকতে পারে বাইডেন কমলাদের। জানাবো জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ, বলছেন হাসান আরিফ। এবং সর্বশেষ জানাবো উন্নয়ন নয়, ডাকাতি করেছেন শেখ হাসিনা, বলছেন ফারুক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ডক্টর ইউনূস জো বাইডেন বৈঠক আজ। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক আজ। মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রেক্ষাপট, দেশ সংস্কারের নানা পদক্ষেপ, সরকারের নানা চ্যালেঞ্জ প্রধান উপদেষ্টা তুলে ধরবেন বলে জানিয়েছেন কয়েকটি কূটনৈতিক সূত্র। কিভাবে যুক্তরাষ্ট্র সহযোগিতা করতে পারে সে বিষয়ে আলোচনা হতে পারে। আলোচনায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আগামীর ভাবনা নিয়ে কথার পাশাপাশি আঞ্চলিকভাবে অন্তর্বর্তী সরকারের নানা চ্যালেঞ্জ এবং তা মোকাবেলায় বিষয় আলোচনা আসতে পারে। এতে উঠে আসবে রোহিঙ্গা সমস্যা সমাধানের প্রসঙ্গ। নিউ ইয়র্কে স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে ইউনূস বাইডেন বৈঠকে বসবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইডলাইনে দুই সরকার প্রধানের এই বৈঠক হবে। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘ অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে দ্বিপাক্ষীয় বৈঠক করেন না। সেক্ষেত্রে আজকের বৈঠকটি বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার বিষয়টিকে ইঙ্গিত করেছেন সংশ্লিষ্টরা। ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ ভাষণ দেবেন ডক্টর ইউনূস। তার সঙ্গে থাকবেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের সঙ্গে ডক্টর ইউনূস এবং জো বাইডেনের বৈঠক নিয়ে যুগান্তরের কথা হয়। তিনি বলেন, বৈঠকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ এবং তাদের বর্তমান কর্মপরিকল্পনা সম্পর্কে প্রেসিডেন্ট বাইডেনকে অবহিত করা হবে বলে ধারণা করি। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে আমাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানানো হবে। গণতান্ত্রিক প্রক্রিয়া প্রত্যাবর্তনের জন্য গৃহীত উদ্যোগের বিষয়ে কথা হবে। এছাড়া এই প্রক্রিয়া যাতে কোনো প্রতিবন্ধকতা না আসে সেক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্টের সহযোগিতার সুযোগ থাকলে তা নিশ্চিত অনুরোধ জানানো হবে। বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলাপের বিষয়ে তিনি বলেন, নাম ধরে আলোচনা নাও হতে পারে, এমন বলা হতে পারে বাংলাদেশ সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। বাংলাদেশের মৌলিক নীতিমালা অনুসারে গণতান্ত্রিক সরকার, নিরপেক্ষ, উদাহরণ, নৈতিক, ন্যায়ভিত্তিক সমাজ গড়তে চায়। এ পথে কেউ যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হবে। তাহলেই বোঝা যাবে কি বলা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট কি বলতে পারেন জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে ভূমিকা পালন করেছে। বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার যুগান্তর যুক্তরাষ্ট্রে খুশি, এরকম বক্তব্য আসতেই পারে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট একটি মানবিক, ন্যায্য বাংলাদেশ দেখতে চান বলতে পারেন। যুক্তরাষ্ট্র আগেও বাংলাদেশের সঙ্গে যুক্ত ছিল, আগামী দিনেও থাকবে, এমন বক্তব্য আসতে পারে। ইন্দো প্যাসিফিক বিষয়ে বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলতেই পারেন ইন্দো প্যাসিফিকের অংশ হিসেবে বাংলাদেশ আমাদের সঙ্গে কাজ করছে, আগামী দিনেও তারা কাজ করুক, সেটাই আমরা চাই, কূটনৈতিক নানা সূত্র বলেছে। এই বৈঠকে দেশে যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগ, তাদের বিভিন্ন সংস্থা এবং কোম্পানির কাছে থাকা ঋণ পরিশোধের সময় বৃদ্ধি সহ আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক, ভোট কূটনীতির স্বার্থ থাকতে পারে বাইডেন কমলাদের। আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। দুই প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক ও রিপাবলিক পার্টি এখন ভোটারদের সমর্থন আদায়ে ব্যস্ত। দেশটির ভোটের লড়াইয়ের আগ মুহূর্তে নিউ ইয়র্কে চলছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। শহরটি এখন বিশ্ব নেতাদের পদচারণায় মুখরিত। নিউ ইয়র্কে ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেনের হতে যাওয়া বিরল সাক্ষাতে ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষীয় স্বার্থের বাইরে ডেমোক্রেটদের ভোট কূটনীতি দেখছেন ঢাকার কোনো কোনো কূটনীতিক। তারা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশে আমেরিকানদের ভোট গুরুত্ব বহন করে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ৩ অঙ্গরাজ্য নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের ভোটারগণ নিউ ইয়র্কের ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেনের হতে যাওয়ার বিরল সাক্ষাতে ঢাকা ওয়াশিংটনের দ্বিপাক্ষীয় স্বার্থের বাইরে ডেমোক্রেটদের ভোট কূটনীতি দেখছেন ঢাকা কোনো কোনো কূটনীতিক। তারা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাংলাদেশে আমেরিকাদের ভোট গুরুত্ব বহন করে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ৩ অঙ্গরাজ্য নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের ভোটারগণদের ঢাকার এক কূটনৈতিক বলেন, সামনে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে দক্ষিণ এশিয়ান আমেরিকানদের ভোটের গুরুত্ব আছে। বাংলাদেশে আমেরিকানদের ভোট কিন্তু ম্যাটার করে। যুক্তরাষ্ট্রের ৩ অঙ্গরাজ্য খ্যাত নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটের প্রচুর বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি আছে। তাদের ভোটের আলাদা গুরুত্ব আছে। আমাদের বাংলাদেশি আমেরিকানদের ভোটও কিন্তু ম্যাটার্স। ডক্টর ইউনূসের সঙ্গে হিলারি পরিবারের একটি আন্তর্জাতিক
আন্তরিক সম্পর্ক আছে। এইটিও কিন্তু কম নয়। প্রধান উপদেষ্টা কিন্তু নিজ ইমেজ দিয়ে বাংলাদেশে আমেরিকানদের কাছে টানতে পারেন। পশ্চিমা একটি গুরুত্বপূর্ণ দেশের হাই কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সাবেক এই কূটনৈতিক নাম প্রকাশ না করে বলেন বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূস নিউ ইয়র্কে বৈঠক করবেন। একটি কিন্তু উল্লেখযোগ্য একটি ঘটনা, কারণ নিউ ইয়র্কে দ্বিপাক্ষীয় বৈঠক হয় না, সেখানে আমাদের সঙ্গে কিন্তু হচ্ছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ইন্দো প্যাসিফিক ইস্যুতে বেশি গুরুত্ব দিতে দেখা যাচ্ছে মার্কিনদের। বৈঠকে উভয় পক্ষ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে অবশ্যই। একই সঙ্গে আঞ্চলিক ইস্যু আসবে, তাদের তো একটা চাওয়া পাওয়া থাকবে, কূটনৈতিক রাজনীতি থাকবে, এটাই স্বাভাবিক। সামনে যেহেতু প্রেসিডেন্ট নির্বাচন, ভোটের কূটনৈতিক থাকতে পারে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দোদুল্যমান ভোটার অধ্যুষিত যে কয়েকটি এলাকায় ডেমোক্রেটিক ও রিপাবলিকানদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে, সেসব এলাকায় বিদেশি ভোটারদের সমর্থন গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কের মতো রাজ্যগুলোতে বিপুল সংখ্যক বাংলাদেশি আমেরিকান বাস করেন। মিশিগান ও পেনসিলভেনিয়ার মতো শক্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গাগুলোতেও বাংলাদেশি আমেরিকানদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি হয়ে লড়াই কথা ছিল বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। গত জুন মাসে ট্রাম্পের সঙ্গে নির্বাচনী বিতর্কে অংশ নিয়ে বাইডেন ধরাশয়ী হন। চাপের মুখে পরের মাসে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে কমলাদের সমর্থন দেন। কমলারা ম্যাজিক সমর্থন বাড়তে থাকে ডেমোক্রেটিকদের। ৫ নভেম্বর নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির কমলা হ্যারিস। শেখ হাসিনা পতনের পর বাংলাদেশ সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানি ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা প্রত্যাখ্যান করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য মিথ্যার মিশ্রণে নানা তর্ক বিতর্ক চলছে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার ভারতীয় গণমাধ্যমের অতিরঞ্জিত প্রকাশ ঢাকা দিল্লি সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। শুধু তাই নয়, দুই দেশের দায়িত্বশীলতার বক্তব্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলেছে। ইউনূস বাইডেন বৈঠকে কোনো কোনো বিষয়ে উপস্থিত থাকতে পারে, এমন প্রশ্নের জবাবে এক জ্যেষ্ঠ কূটনৈতিক বলেন, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক দিয়ে বিবেচনা করে। বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কিছুটা খারাপ। ওয়াশিংটনে নরেন্দ্র মোদী ও বাইডেনের হওয়া বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে এসেছে। ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের। ডক্টর ইউনূসের সঙ্গে বাইডেনের বৈঠকে ভারত প্রসঙ্গ আসতে পারে। এক্ষেত্রে দুই দেশের সম্পর্ক উন্নয়নে দুতিয়ালি করার সুযোগ থাকবে। বাইডেনের শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা, পানির ব্যবস্থাপনা, ইলিশ রপ্তানি, বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ভিসা প্রত্যাখ্যান করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সত্য মিথ্যার মিশ্রণে নানা তর্ক বিতর্ক চলছে। এই কূটনৈতিক বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার নিয়ে যুক্তরাষ্ট্র আগ্রহ আছে। এই সরকার এটা নিয়ে আন্তরিকতা দেখাচ্ছে। সম্প্রতি মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফরের সংস্কার নিয়ে আলোচনা বেশি গুরুত্ব পেয়েছে। বিশেষ করে অর্থনৈতিক সংস্কার, এক্ষেত্রে সংস্কার ইস্যু বা সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা থাকবে। মিয়ানমার পরিস্থিতি নিয়েও কথা আসতে পারে। বাইডেনের সঙ্গে বৈঠকের পাশাপাশি নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা আলী, বাহরাইনের ক্রাউন প্রিন্স হামাদ বিন ইসা আল খলিফা, নেদারল্যান্ডসের ধানমন্ডি ডিশপ, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লিয়েন সঙ্গে বৈঠক করবেন ডক্টর ইউনূস। এছাড়া জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, আন্তর্জাতিক অপরাধ আদালতে প্রধান কৌঁসুলি করিম খান, যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার পরিচালক সামান্থা পাওয়ার, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্যারান্টি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন। জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ, বলছেন হাসান আরিফ। জনগণের আকাঙ্ক্ষা পূরণকে অন্তর্বর্তীকালীন সরকারের বড় চ্যালেঞ্জ বলে চিহ্নিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আমরা ছাত্র শ্রমিক জনতা ট্রাস্ট হিসেবে কাজ করছি। জনগণের আকাঙ্ক্ষা পূরণ অন্তর্বর্তীকালীন সরকারের একটি বড় চ্যালেঞ্জ। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য কী? সুইস রাষ্ট্রদূতের এই প্রশ্নের জবাবে হাসান আরিফ বলেন, গত ১৫ বছরে স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে স্থানীয় সরকারের প্রতিনিধিরা খুব বেশি ভূমিকা রাখতে পারে না, কিন্তু স্থানীয় সরকার সব পর্যায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন হলে তারা প্রকৃত অর্থে স্থানীয় পর্যায়ের জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো আর্থিকভাবে স্বাবলম্বী হলে জাতীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে সক্ষম হবে। তারা বলেন, আমরা ইতিমধ্যে বিগত সরকারের আমলে নির্বাচনে স্থানীয় সরকারের সব পর্যায়ের প্রতিনিধিকে অপসারণ করেছি। সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা এবং জেলা পরিষদের প্রশাসক নিয়োগ করা হয়েছে। দেশে ইউনিয়ন পরিষদ নিয়ে অভিযোগ ছিল, তদন্ত সাপেক্ষ সেসব পরিষদের
চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। আমরা চাই স্থানীয় পর্যায়ের সব স্তরের প্রকৃত জনপ্রতিনিধিরাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হয়ে আসুক। উপদেষ্টা আরো বলেন, স্থানীয় সরকারের জনপ্রতিনিধির প্রশিক্ষণের প্রয়োজন আছে। সুইজারল্যান্ড সহ যেসব উন্নত রাষ্ট্র স্থানীয় সরকার ব্যবস্থায় সফলতা পেয়েছে, প্রয়োজনে তাদের কাছ থেকে প্রশিক্ষণ গ্রহণ করা যেতে পারে। এই ব্যাপারে দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সমন্বয় এবং সহযোগিতা প্রত্যাশা করি। এরপর স্থানীয় সরকার প্রতিষ্ঠার কাছে সুইস রাষ্ট্রদূত রিঙ্গলি প্রশ্ন রাখেন, অন্তর্বর্তীকালীন সরকার কিছু কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। এসব কমিশনের কার্যপরিধি বা লক্ষ্য কি হতে পারে? জবাবে উপদেষ্টা বলেন, সমাজের সর্বস্তরের মানুষ একটি পরিবর্তনে চেয়েছে, তাদের ম্যান্ডেট নিয়ে আমরা কাজ করছি। একটি জবাবদিহিতামূলক সরকার ব্যবস্থা আমরা সবাই চাই। এজন্য সাংবিধানিক সংস্কার প্রয়োজন। নির্বাচন ব্যবস্থাকে গত 15 বছরে পরিপূর্ণ রূপে ধ্বংস করা হয়েছে। শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার 6টি কমিশন গঠন করেছে। উন্নয়ন নাই, ডাকাতি করেছেন শেখ হাসিনা, বলছেন ফারুক। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা উন্নয়নের নামে ডাকাতি করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর এই সদস্য বলেন, উন্নয়ন নয়, ডাকাতি করেছেন শেখ হাসিনা। এখন ভারতে বসে তিনি ষড়যন্ত্র করছেন। যারা ভারতে আশ্রয় নিয়েছে তাদের একে একে হস্তান্তর করা উচিত ছিল দেশটির। আওয়ামী লীগের দুঃশাসনের প্রেতাত্মারা ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা অস্থিরতা তৈরির অপপ্রচেষ্টা করছে। আওয়ামী লীগ যত অস্থিরতাই তৈরি করুক, বিএনপিকে চোখ কান খোলা রাখতে হবে, যোগ করেন জয়নুল আবেদিন ফারুক। সব রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল তাদের নিয়ে রোডম্যাপ প্রয়োজন বলে উল্লেখ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর এই সদস্য। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।